অধ্যায়ের বেসিক বুঝে থাকো তাহলে কিন্তু কোন অঙ্কে কোন সূত্র ইউজ করতে হবে তোমরা কিন্তু অলরেডি শিখে গেছো। ওই রকম যুগ আর নাই তুমি যা লিখবা তাই নাম্বার পাবা। যদি তুমি তা বুঝে পড়ো কোথাও তাহলে কিন্তু নিজেও কিসে পরিণত হয়ে যাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যারা বুঝবে না এক গাদা শিক্ষার্থীর মধ্যে পড়বে সায়েন্স নিচ্ছে তারপরও ঠিক আছে, এটা বোঝার পরও এরা নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করবে, একদম সোজা কথা। তোর গাড়িটা কিন্তু থামে আছে, তাহলে ব্রেক করার পর লিখছি তাহলে ভি শেষ বেগ কত হবে 0, আদি বেগ কত হবে 20। শিক্ষামন্ত্রীর নির্দেশনা তো আমরা সবাই জানি ঠিক না, যেটুকু লিখবা সঠিক লিখে নাম্বার পাবা, না হলে নাই। তাহলে কোনো বস্তু কোনা মানে কি, কোনো গতিশীল বস্তু কোনা, কোনো গতিশীল বস্তু কণা একই সময়ে সমান অতিক্রম করাকে কি গতি বলে বাবা? চলন গতি বলে। মানে একই সময় একই দিকে চলতে থাকবে। পানি পূর্ণ বোতল ও এক টুকরো কাগজ ফেলে দিলে পানি পূর্ণ বোতল মাটিতে আগে পড়বে। দেখো আমি প্রথম লাইনে কিন্তু বেসিক দিয়ে দিছি, তবে এই ব্যাখ্যাটা দাও। পানি পূর্ণ বোতল পড়ার ক্ষেত্রে বাতাসের বাধা কম এবং কাগজ পড়ার ক্ষেত্রে বাতাসের পড়বে। ঠিক আছে, পড়বে দেওয়া থাকলে ত্বরণে অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্রটা কি সবাই জানো না? বলো কি? S ইকুয়াল ইউটি প্লাস হাফ এট স্কয়ার। তাহলে অধ্যায়ের যদি তুমি বেসিক বোঝো তোমার কাছে S ইকুয়াল ইউটি প্লাস হাফ এ স্কয়ার, তুমি 0.05 অতিক্রান্ত দূরত্ব কত বের হচ্ছে 4000 মিটার, আদি বেগ ইউ কত 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের সময় টি ইকুয়াল কি হোয়াট, তাহলে বা আমরা এই 4000 মান বসাবো, ইউ কত 0 টি প্লাস হাফ ইন্টু এর মান কত পাবা 0.05 ইন্টু টি স্কয়ার। 4000 4000ই রাখবো, 0 আর টি গুণ করলে কি হবে, আর এটা দিয়ে ভাগ করলে কি হবে 0.025 ঠিক না, 025। হ্যাঁ এখন কত আসে, রুট ওভার কি 1,60,000 ঠিক না, রুট ওভার মারো। এটা কি করলাম আমি বর্গ মূল করে, তাহলে অতএব টি সমান কত সেকেন্ড 400 সেকেন্ড। আমাদের প্রশ্নে কি বলছে ওটা একটা মিল করে লিখবা, অর্থাৎ কি 400 সেকেন্ড পরে ড্রাইভার ব্রেক কষলা, হ্যাঁ বাবা বলো, পড়ার পূর্বের বেগ, বাবা বেগের সূত্র কি ভি ইকুয়াল ইউ প্লাস এটি, চিনতে পারছো সবাই? তাহলে এখানে
ইউ আদি বেগ কত 0 মিটার/সেকেন্ড। এ ত্বরণ উদ্দীপকতে পাচ্ছে কত 0.05। টি হচ্ছে যেটা, এটা কোথায় থেকে পাইছি? গ হতে পাইছি। তাহলে আমরা কি লিখবো? গ হতে পাই। এখানে বেগ ভি ইকুয়াল কি কি লিখবো? 0 যোগ এ কত 0.05, টি কত 400। তাহলে আমাদের এই দুটা গুণ করলে কত হবে বাবা? তাহলে দেখো, ব্রেক করার পর এখন ব্রেক করার পরে যে ডিস্টেন্সটা এটা আমাদের লাগবে, মানে অতিক্রান্ত দূরত্ব লাগবে। সেটা যদি 300 মিটারের মধ্যে হয় তাহলে বাঁচানো যাবে না। কারণ আমরা বের করি, তাহলে ত্বরণ এ ইকুয়াল কি ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে এখানে আদি বেগ ইউটা কত হবে? 20 মিটার/সেকেন্ড। তাহলে টি ওটা বসাতে যাবে, 400 বসাতে যাবে না 28 বছর লাগবে? 28 সেকেন্ড। কারণ হচ্ছে ব্রেক কষার পরে কত সেকেন্ড পর থামলো সেই সময়টাই নিতে হবে। তাহলে এখানে এ ইকুয়াল কি ওয়াট। তাহলে আমরা মান বসাবো 0 মাইনাস 20 ডিভাইডেড টি কত? তাহলে ত্বরণের একক কি? মিটার। মন্দন হয়েছে। তাহলে দেখো, এখন আমার ব্রেক করার পরে অতিক্রান্ত দূরত্ব এস এর সূত্র কি বাবা? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো ইউ কিন্তু এখন 20, ভি কিন্তু 0 ছিল, ঠিক না? 20 গুণন টি কত এখন? 28, টি কত? আর সাইড নোট করা লাগবে, ঠিক না? উপরে 28 লিখছি যেহেতু, প্লাস হাফ এ কত বাবা? 0.714, কিন্তু আর সামনে কি দিতে হবে? মাইনাস 0.714। এখন টি স্কোয়ার, টির মান কত? 0. না সরি 0 কেন, টির মান কত? 28 সেকেন্ড, 28 তার উপর। আচ্ছা, তাহলে এই কত হচ্ছে? 112। এই যে অতিক্রান্ত দূরত্ব এর একক কি বাবা? মিটার। আমি এখানে লিখলাম, যেহেতু এই 300 মিটারটা বড়, 280 মিটারের চেয়ে ছোট, সুতরাং গরুটিকে রক্ষা করা সম্ভব হয়েছিল। সুতরাং যার গরু সে বেঁচে গেল না, টিকে রক্ষা করা সম্ভব হয়ে